ভাজি করার জন্য আমি কিছু তেলাকুচ ফল নিয়েছি। মানবদেহের জন্য বেশ কয়েকটি উপকারিত বয়ে আনে। এটি ভিটামিন এ এবং সি সমৃদ্ধ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া তেলাকুচ ফল পরিপক্ক তন্ত্রকে ভালো রাখে, কিডনিতে পাথর হওয়া প্রতিরোধ করে, কিছু রোগের চিকিৎসাও ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। কিভাবে রান্না করে খেতে হয় বা ভাজি করে খেতে হয় সেটাই আজ আমি আপনাদের দেখাচ্ছি। আমি প্রথমে তেলাকুচ ফল চাকচাক করে কেটে পানি দিয়ে ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম। এরপর আমি এখানে তেল হিসাবে সরষের তেলটাই ব্যবহার করেছি, কারণ ঘ্রাণ ভালো আসবে। পরিমাণ মতন পেঁয়াজের কুচি দিয়েছি, হাফ টেবিল চামচ লবণ দিয়েছি, হাফ টেবিল চামচের কম হলুদের গুঁড়ো দিলাম, পরিমাণ মতন জিরার গুঁড়ো, সজের গুঁড়ো দিয়ে দিলাম, কিউব করা কাঁচা মরিচের টুকরো দিয়ে দিলাম পরিমাণ মতন। এখন আমি ছেড়ে দিয়েছি কিউব করে কাটা তেলাকুচের ফল, সেগুলো ছেড়ে দিয়ে দিলাম এবং সঙ্গে দিয়ে দিলাম আর একটু সরষের তেল। নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে সবগুলো উপকরণের সাথে মিশে যায়। সবজিটা আধা সিদ্ধ হয়ে আসলে বা নামানোর একটু আগে কিউব করা কাটা কাঁচা পেঁয়াজ ছেড়ে দিতে হবে। পেঁয়াজ দেওয়াটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমি দিয়ে দিলাম স্বাদটা বাড়ানোর জন্য। আমার হয়ে আসছে ভাজিটা। এখন আমি একটি ছোট পাত্রে তুলে নিচ্ছি। বেশ সুন্দর রান্না হয়েছে, দেখে মনে চায় গরম গরম ভাতের সাথে এখনই খেয়ে নেই। খাবো, মনকে ধৈর্য ধরিয়ে রেখেছি ইনশাল্লাহ। সকালবেলা গরম গরম ভাতের সাথে মূলা শাক ভাজি, তেলাকুচ ভাজি, কচু শাক ভাজি, ডাউলের ভর্তা, আলহামদুলিল্লাহ খাওয়া শুরু করে দিলাম ইনশাল্লাহ। তেলাকুচের ভাজিটা আমার কাছে অনেক ভালো লেগেছে, আপনারাও ট্রাই করতে পারেন। এর পরের ভিডিও তেলাকুচের পাতা সহ তেলাকুচ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। অনেকেই ভয়ে রান্না করে খেতে চান না, এর অনেক পুষ্টিগুণ।